গাজা অব্যাহত বিমান হামলায় শিশুসহ আরও ৭০ জনকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। মঙ্গলবার যুদ্ধবিরতি ভেঙে টানা দ্বিতীয় দিন অবরুদ্ধ উপত্যকায় নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছে আইডিএফ। এদিকে বিমান হামলার পাশাপাশি বুধবার থেকে গাজায় স্থলাভিযান শুরু করেছে ইসরায়েল। তেল আবিব বলছে, বুধবার অভিযান চালিয়ে তারা নেটজারিম করিডোরের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। এতে নিরাপদ আশ্রয়ের খোঁজে পালাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ওদিকে ইউনিসেফ জানিয়েছে, আবারও যুদ্ধ শুরু হওয়ায় উপত্যকার মিলিয়ন মিলিয়ন শিশু মৃত্যু ভয়ে শঙ্কিত হয়ে পড়েছে। গাজায় যুদ্ধবিরতি ঘটিয়ে কৃতিত্ব নিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু এরপর তিনি ওই উপত্যকা নিয়ে লাস ভেগাসের মতোই যে পরিকল্পনা পেশ করেন তাতে ক্ষুব্ধ হয়ে ওঠে আরব বিশ্ব। সিদ্ধান্ত থেকে কিছুটা হলেও পিছু হটতে বাধ্য হন ট্রাম্প, কিন্তু জাত ব্যবসায়ী হয়ে কি করে এত বড় মুনাফার লোভ ছাড়তে পারেন? তাই তো বলা যেতে পারে তারই প্ররোচনায় যুদ্ধবিরতি ভেঙে আবারও নারকীয় হত্যাযজ্ঞে বেঁধেছে ইসরায়েলি সেনারা। মঙ্গলবার রাতের আধারে একদল রক্তপিপাসু হামলে পড়ে ঘুমন্ত একটি বিধ্বস্ত জনপদের নিরীহ জনতার উপর। ৪০০-র বেশি মানুষ মারা যায়, আহত হয় প্রায় ৫০০-র বেশি। নিহতদের মাঝে ১৮০ জনেরও বেশি শিশু। তাদের রক্ত না শুকাতেই পরের দিন আবারও হামলা এবং ৭০ জনের প্রাণহানি। এর মাঝেই বিমান হামলার পাশাপাশি বুধবার থেকে গাজায় স্থলাভিযান শুরু করেছে ইসরায়েল। তেল আবিব বলছে, বুধবার অভিযান চালিয়ে তারা নেটজারিম করিডোরের নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে। বিমান থেকে গাজার উত্তরাঞ্চল ছেড়ে যেতে নির্দেশ দিয়ে লিফলেট ফেলা হচ্ছে। এতে ভয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পালাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ওদিকে ইউনিসেফ এক এক্স বার্তায় জানিয়েছে, আবারও যুদ্ধ শুরু হয় উপত্যকার মিলিয়ন মিলিয়ন শিশু মৃত্যু ভয়ে শঙ্কিত হয়ে পড়েছে। তাছাড়া ত্রাণ সহায়তা না পেয়ে এমনিতেই সেখানকার শিশুরা করুণ জীবনযাপন করছে। বিশ্বজুড়েই আইডিএফের নৃশংসতার বিরুদ্ধে সাধারণ মানুষ সরব হলেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়েছেন, এই যুদ্ধ ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠবে। তার মানে নিরীহ অগণিত মানুষের প্রাণ যাবে অদূর ভবিষ্যতেই। ওদিকে জিম্মিদের নিরাপত্তায় উদ্বিগ্ন শত শত মানুষ জেরুজালেমে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। এখনো হামাসের কাছে ৫৯ জিম্মি আছে বলে খবর পাওয়া যাচ্ছে। অন্যদিকে গত প্রায় ১.৫ বছরের অভিযানে ৬০,০০০-এর বেশি প্যালেস্টিনিয়ানকে হত্যা করেছে ইসরায়েল। আদিব মোহাম্মদ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।